হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি প্রশান্ত বলছি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম থেকে। এখন রাখের উপবাসের উৎসব চলছে। এটি হচ্ছে দ্বিতীয় দিনের উৎসব, আজকে শনিবার। তো এখানে এই মাসে 4 দিন রাখের উৎসব হবে। একটা হচ্ছে 4 তারিখ, একটা 8 তারিখ, একটা 11 তারিখ এবং একটা 15 তারিখ। এখানে লোক সমাগম যথেষ্ট। প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধ্যার আগেই। আর এখানে যারা আছেন সবাই কিন্তু খালি পায়ে আছেন। তো চারদিকে প্রদীপ জ্বলছে এবং ধূপ জ্বলছে, কেউ আগরবাতি জ্বালিয়েছেন। দেখতে সুন্দর লাগছে, তবে যেহেতু প্রচুর ধূপ জ্বলছে চোখ জ্বালা করছে। দেখেন প্রচুর কিন্তু প্রদীপ জ্বালানো হয়েছে। আমার আশেপাশে আমি যেদিক দিয়ে যাচ্ছি শুধুমাত্র হাঁটার জন্য অল্প কিছু প্যাসেজ আছে, আর এছাড়া প্রায় পুরো এলাকাটাই কিন্তু মোটামুটি পুরো এলাকাটাতেই কিন্তু ভক্তবৃন্দরা আছেন। এখানে যাতায়াত একটু কঠিন হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো এলাকাটাতে কিন্তু প্রদীপ জ্বলছে। আমি যেদিকে যাচ্ছি সেদিকেই প্রদীপ জ্বলছে। এটা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর মূল মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি হচ্ছে। এখন জয়ধ্বনি চলছে। আমার চারপাশে কিন্তু শুধু প্রদীপ আর প্রদীপ। রাখের উপবাস, কেউ বলেন কার্তিক ব্রত, অনেকে ঘৃত প্রদীপ প্রজ্বলন উৎসব নামেও জানেন। বলা হয় বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। তখন থেকে প্রতি বছর কার্তিক মাসের শেষ 15 দিনের প্রতি শনি ও মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি পালন করেন। উৎসবের অন্যতম বড় কেন্দ্র নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারোদি লোকনাথ ব্রহ্মচারীর এই আশ্রম, আর রাজধানীর স্বামীবাগ লোকনাথ আশ্রম। প্রতি বছর ঘটা করে এই উৎসব পালন করা হয়। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এখানে এসে জড়ো হন। কথিত আছে, একসময় শীতলা দেবী বারোদি ভূমির উপর দিয়ে যাওয়ার জন্য উদ্যত হচ্ছিলেন। লোকনাথ ব্রহ্মচারী এটি বুঝতে পারেন। শীতলা দেবীর বারোদি ভূমি অতিক্রমের কারণে প্রচুর পরিমাণে বসন্ত রোগের প্রাদুর্ভাব এবং অকাল প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই লোকনাথ ব্রহ্মচারী শীতলা দেবীকে আদেশ করেন উনি যেন বারোদির পথে না এসে অন্য পথ ঘুরে যান। এতে উভয়ের মধ্যে কিছুটা বাদ প্রতিবাদ সৃষ্টি হয়। শীতলা দেবী লোকনাথ ব্রহ্মচারীকে মান্য করে বারোদির পথ পরিহার করেন। এই ঘটনার পর কলেরা, বসন্ত ইত্যাদির উৎপাত ঠেকানোর জন্য লোকনাথ ব্রহ্মচারী ভক্তদেরকে নির্দেশ দেন তারা যেন কার্তিক মাসে উপবাস পালন ও আশ্রম প্রাঙ্গণে ঘৃত প্রদীপ ও ধূপধনু প্রজ্বলন করেন। এভাবেই রাখের উপবাসের প্রথা প্রচলিত হয়। লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম এখন একদম আলোয় আলোকিত। আশেপাশে যা আছে সব কিন্তু প্রদীপ। দেখুন আমার সামনে এবং পেছনে যা যা দেখতে পাচ্ছেন সবই আসলে প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে। এটা একটা অন্যরকম একটি অনুভূতি। উক্ত প্রথাটি কার্তিক মাসে অনুষ্ঠিত হয় বিধায় কেউ কেউ একে কার্তিক ব্রত, আবার কেউ একে কার্তিক যজ্ঞ নামেও অভিহিত করে থাকেন। বিপদ থেকে রক্ষার জন্য যে কজন আপনজনের উদ্দেশ্যে প্রার্থনা করা হয়, গুনে গুনে সে কটি প্রদীপই রাখা হয়। চারপাশে সাজানো থাকে নানান রঙের কাটা ফল। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বেজে ওঠে ঘণ্টা। উলুধ্বনির মধ্য দিয়ে সবাই একযোগে জ্বালাতে শুরু করে প্রদীপ। একসঙ্গে জ্বলে ওঠে শত শত প্রদীপ। এলাকা জুড়ে শুরু হয় এক আলোর নাচল। প্রদীপ জ্বালানোর শেষে ভাঙা হয় সারাদিনের উপবাস। মূলত আপনজনের কল্যাণ কামনা করে এই উপবাস রাখেন লোকনাথ ভক্তরা। কলেরা, বসন্তের হাত থেকে বাঁচার জন্য কার্তিক মাসে উপবাস পালন এবং আশ্রম প্রাঙ্গণে ঘিয়ের প্রদীপ ও ধূপ ধুনা জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। সেই থেকে সোনারগাঁয়ের বারোদি লোকনাথ আশ্রমে প্রতি বছর কার্তিক মাসে হয় এই উৎসব।
15 থেকে 30 কার্তিক মাসের এই 15 দিনের প্রতি শনি ও মঙ্গলবার এই ব্রত অনুষ্ঠান উদযাপন করা হয়। এখন সব লোকনাথ বাবার মন্দিরে এই অনুষ্ঠান উদযাপন করা হয়। লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম থেকে প্রশান্ত বলছি। এখন রাখের উপবাসের অনুষ্ঠান চলছে। আমরা জানি এই মাসে শনিবার এবং মঙ্গলবার মিলে মোট 4টি রাখের উপবাসের আয়োজন করা হয়। গত মঙ্গলবারে প্রথম উপবাস হয়ে গেছে, আর আজকে হচ্ছে শনিবার, আজকে দ্বিতীয় রাখের উৎসব উপবাসের অনুষ্ঠান, আর সামনে আরও দ্বিতীয় অনুষ্ঠান আছে। তোমার বারে বারে আর আশা হবে না, তুমি ভেবেছ কি মানে এই ত্রিভুবনে, তুমি ভেবেছ কি মানে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে না। এমনও মানব জনম, এমনও মানব জনম আর হবে না, বারে বারে আর আশা হবে। তুমি যাহা করো করুণার প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি সর্বনাশ। বারোদির লোকনাথ ব্রহ্মচারীর এই মন্দিরটিতে এখন চারপাশে প্রচুর প্রদীপ জ্বলছে। মন্দিরের প্রাঙ্গণের প্রায় পুরো অংশটাতেই ভক্তবৃন্দরা বসে গেছেন। প্রদীপের আলোয় আলোকিত মন্দিরের প্রায় পুরো অংশটুকুই। অনেক উপবাসী মন্দির প্রাঙ্গণে স্থান না পেয়ে বিভিন্ন গলির ভেতরে বা হাঁটার অংশগুলিতেও বসে গেছেন। প্রসাদ বিতরণের পেছনের অংশের ফাঁকা জায়গাতে এবং কালী মন্দিরের অংশটাতেও প্রচুর ভক্তবৃন্দকে আমরা দেখেছি। এক কথায় রাখের উপবাসের এই দ্বিতীয় খণ্ডের অনুষ্ঠানে ভক্তবৃন্দরা প্রচুর পরিমাণে এসেছেন এবং মন্দির একদম কানায় কানায় পরিপূর্ণ। তো আমরা এখন মোটামুটি রাখের উপবাসের যে অনুষ্ঠানটি চলছে এটির প্রায় শেষের অংশের দিকে চলে এসেছি। কিছুক্ষণ পর ভক্তবৃন্দরা একে একে গিয়ে কিন্তু নদীতে তাদের এই প্রদীপ এবং ধনুচিগুলি বিসর্জন দিবেন। তো কিছুক্ষণ পর আমরা মন্দিরের যে পেছনের অংশে নদীর একটি শাখা অংশ আছে সেখানে আমরা চলে যাব এবং প্রদীপ বিসর্জনের অংশটুকু উপভোগ করার চেষ্টা করব। তো এটা হচ্ছে মন্দিরের পেছনের অংশ। আপনারা দেখছেন যে এক একজন করে কিন্তু আস্তে আস্তে ভক্তবৃন্দরা উঠছেন এবং তাদের প্রদীপ বিসর্জন করার জন্য এগিয়ে যাচ্ছেন। আমি আস্তে আস্তে এখন মন্দিরের একদম পেছনের অংশে যেখানে নদীর শাখাটি আছে সেই দিকে যাওয়ার চেষ্টা করছি। আর মন্দির কর্তৃপক্ষ কিন্তু মাইকে বারবার বলে দিচ্ছে যে যারা যারা প্রদীপ প্রজ্বলন করেছিলেন এবং যারা প্রদীপ বিসর্জন করবেন তারা যাতায়াতের সময় যেন একটু লক্ষ্য রাখেন কারো গায়ে যেন আগুন না লেগে যায় এবং যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তো আমরা এখন যাচ্ছি প্রদীপ বিসর্জনের স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের কোনো স্থান কিন্তু খালি নেই। লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের একদম প্রত্যেকটা অংশ কানায় কানায় পরিপূর্ণ। সব ভক্তবৃন্দ এসছেন এবং এটা হচ্ছে মূলত হাঁটার জায়গা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রদীপ বিসর্জন শুরু হয়ে গেছে। এটি মূলত মেঘনা নদীর একটি শাখা অংশ। প্রদীপ বিসর্জনের সুবিধার্থে এখানে কিছু কচুরিপানা ছিল যেগুলোকে পরিষ্কার করে রাখা হয়েছে। এখানটাতে প্রদীপ বিসর্জন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে জলাশয়টা আছে এটা মূলত নদীর অংশ। এখানে কিন্তু প্রচুর প্রদীপ আছে এখন, এগুলো সব বিসর্জন দেওয়া হয়েছে। আরও লোকজন এসে বিসর্জন দিচ্ছে আর আরও প্রচুর লোক আছে যারা বিসর্জন দিবে।
তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু প্রদীপ বিসর্জন দেওয়ার লোক সমাগম বাড়ছে। পূজার মূল অংশ শেষ, তো শেষ অংশ হিসেবে এখানে প্রদীপ বিসর্জন করতে হয়। ভাসমান প্রদীপগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তো ধীরে ধীরে প্রদীপ বিসর্জনের লোক বাড়ছে, একে একে লোকজন আসছেন এবং তাদের প্রদীপ নদীতে ভাসিয়ে দিচ্ছেন, সাথে যে ধনুচিটি ছিল সেটিও জলে ফেলে দিচ্ছেন। এই রাখের উপবাসের অনুষ্ঠানটি মূলত বাঙালি হিন্দুরাই করে থাকেন। যেহেতু এই উপবাসের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী, তাই বাংলাদেশেই এর উপবাসের রীতি সবচেয়ে বেশি। তবে ভারতের কিছু কিছু অংশেও রাখের উপবাস রাখা হয়, যেখানে যেখানে লোকনাথ মন্দির আছে সেখানে সেখানে রাখের উপবাস রাখার প্রথা আছে। তো এটি একটি চমৎকার অনুষ্ঠান এবং খুবই দৃষ্টিনন্দন অনুষ্ঠান। চারদিকে প্রচুর প্রদীপ প্রজ্বলিত থাকে, যেটি দেখতে খুবই ভালো লাগে। এবং প্রদীপ বিসর্জন দেওয়ার যে অংশটুকু যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটি কিন্তু খুবই চমৎকার। নদীর স্থির জলে ভেসে যাচ্ছে প্রদীপ, যেটি দেখতে সত্যিই খুব চমৎকার লাগে। নদীর এই অংশটাতে কিন্তু প্রচুর প্রদীপ জ্বলছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই অংশটা কিন্তু প্রচুর প্রদীপ জ্বলছে। যারা ইতিমধ্যে প্রদীপ বিসর্জন করেছেন তাদের প্রদীপগুলো নদীতে ভেসে যাচ্ছে। এখনও প্রচুর লোক প্রদীপ বিসর্জন করবেন। যতদূর চোখ যাচ্ছে শুধু জ্বলন্ত প্রদীপ দেখতে পাচ্ছি নদীর এই অংশটাতে। এটা মূলত মেঘনা নদীর একটা শাখা অংশ। তো আস্তে আস্তে যারা রাখের উপবাসের অনুষ্ঠানে আসছেন তারা সবাই এখানে প্রদীপ বিসর্জন দিবেন। তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই প্রদীপ বিসর্জন দিয়েছেন এবং এখনও প্রচুর লোক আসছেন যারা প্রদীপ বিসর্জন দিবেন, নামছেন প্রদীপ বিসর্জন দেওয়ার জন্য। তো দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। আমার পেছনে দেখেন কত প্রদীপ জ্বলছে, দৃশ্যটা দেখতে সত্যি খুব ভালো লাগছে। নামছেন প্রদীপ বিসর্জন দিতে, দৃশ্য খুবই চমৎকার। প্রদীপ বিসর্জনের দৃশ্য, নদীতে প্রচুর প্রদীপ দেখতে পাচ্ছি। ধীরে ধীরে প্রদীপ বিসর্জনের লোক সমাগম বেড়ে গেছে। এখন মোটামুটি সবাই আস্তে আস্তে প্রদীপ বিসর্জনের জন্য আসছে। নদীর অনেকটা অংশ এখন আলোকিত প্রদীপে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু প্রচুর প্রদীপ। এই ছিল লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের আজকের রাখের উৎসব। তো আজকে হচ্ছে 8 তারিখ, সামনের 11 তারিখ এবং সামনের 15 তারিখেও কিন্তু আরও 2টি উৎসব হবে, 2টি রাখের উপবাসের উৎসব। আপনারা যারা অংশগ্রহণ করতে পারেননি অথবা অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা কিন্তু সামনের এই 2 দিনের মধ্যে চলে আসতে পারেন। আজকে যথেষ্ট ভিড় ছিল এখানে। যারা যারা রান্না বসাবেন কেউ টাইলসের উপরে রান্না বসাবেন না এবং রাস্তার মধ্যে রান্না বসাবেন না। সকলে মন্দিরের উত্তর
তো লোকনাথ ব্রহ্মচারীর মন্দির থেকে বলছি, এবং রাখের উৎসবের এই ছিল এখনকার মতো। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো চমৎকার লোকেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। রাখের উৎসব আরও 2 দিন আছে, সামনের 11 তারিখ এবং 15 তারিখ, এই 2 দিন কিন্তু রাখের উৎসব আছে। আপনারা যারা রাখের উপবাসে অংশগ্রহণ করতে চান তারা কিন্তু এই 2 দিন আসতে পারেন। হরে কৃষ্ণ কৃষ্ণ